نحمده ونصلي على رسوله الكريم أما بعد من كان عدوا لجبريل صدق الله العظيم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে আগমন করার পর আব্দুল্লাহ ইবনে সালাম যে প্রথমে ইহুদি সর্দার ছিল, সে তার নিজ জমিনে ফসলগুলো দেখাশোনা করছিল, ফল যাচাই বাছাই করছিল। এমন সময় সে শুনতে পেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। সে সকল কাজ কাম ফেলে রেখে দ্রুত ছুটে আসলো নবীজির কাছে। এসে বলল যে আমি আপনাকে 3টি প্রশ্ন করব, ওই 3টি প্রশ্নের উত্তর নবীরা ছাড়া অন্য কেউ জানে না। নবীজি তার উত্তরে বললেন যে তোমার 3টি প্রশ্নের উত্তর এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে শিখিয়ে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলল, 1 নম্বর প্রশ্ন হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম আলামতটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বললেন, কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে যে একটি আগুন পূর্ব দিক থেকে বের হবে, পূর্ব দিগন্ত থেকে বের হয়ে মানুষদেরকে সে ধাওয়া করবে। মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়তে থাকবে, আগুনও তাদের পিছু পিছু দৌড়তে থাকবে। সন্ধ্যায় মানুষ ক্লান্ত হয়ে শুয়ে পড়বে, আগুনও নিভে যাবে। আবার সকালে আগুন তাদেরকে ধাওয়া করবে, মানুষ দৌড়াতে থাকবে। এইভাবে গোটা পৃথিবীর সকল মানুষকে একত্রিত করবে। 2 নম্বর প্রশ্ন ছিল জান্নাতীদের সর্বপ্রথম খাবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বললেন, জান্নাতীদের সর্বপ্রথম খাবার হবে যে কাবিদ হুত, মাছের কলিজা ভাজা বা ভুনা। মাছের কলিজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সর্বপ্রথম নাস্তা করাবেন। তাহলে জান্নাতীদের সর্বপ্রথম নাস্তা হবে, খাবার হবে মাছের কলিজা ভুনা। 3 নম্বর প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালাম করেছিলেন যে সন্তান কি করে পিতা অথবা মাতার মতো হয়? হয়তো মায়ের মতো হয় অথবা বাবার মতো হয়। কেন মা অথবা বাবার মতো হবে? উভয়ের মতো তো হতে পারত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বললেন, যদি পিতা বীর্য মায়ের বীর্যের উপরে প্রবল হয়ে যায় তাহলে ওই সন্তান পিতার মতো হয়। আর যদি মায়ের বীর্য বাবার বীর্যের উপরে প্রবল হয়ে যায় তাহলে সন্তান মায়ের মতো হয়। অর্থাৎ মাতা পিতার মধ্যে হতে যার বীর্য প্রবল হবে সন্তান তার মতোই হবে। 33টি প্রশ্ন উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন যে আপনি সত্য নবী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাক্ষ্য দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবী, ইহুদিরা একটা চরম মিথ্যাবাদী, অপবাদ দানকারী একটি জাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, আমি ইসলাম গ্রহণ করেছি, এটা যদি ইহুদিরা জেনে যায় তাহলে তারা আমার সম্পর্কে অত্যন্ত খারাপ কথা বলবে, আর যদি না জানে তাহলে অত্যন্ত ভালো কথা বলবে। ইহুদিরা আসলো, আসার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কেমন ব্যক্তি? ইহুদিরা বলল যে খয়রুনা অবনু খয়রিনা, সে তো আমাদের মধ্যে সব থেকে ভালো এবং আমাদের মধ্যে তার পিতাও সব থেকে ভালো ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে এসে বললেন, আমি ইসলাম গ্রহণ করেছি। তখন ইহুদিরা বলল যে সে শাররুনা ওয়া ইবনু শাররিনা, সে আমাদের মধ্যে সবথেকে খারাপ এবং তার পিতাও আমাদের মধ্যে সবথেকে খারাপ ছিল। তার থেকে খারাপ কোন ব্যক্তি, নষ্ট কোন ব্যক্তি আমাদের মধ্যে না। জায়গায় দাঁড়িয়ে ইহুদিরা একজন ব্যক্তিকে ভালো সাব্যস্ত করলো, আবার সবথেকে খারাপ সাব্যস্ত করলো। ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের ঘোষণা, লা তাজিদান্না শাত্তান নাসে আল ইয়াহুদা ওয়ান নাসারা, গোটা পৃথিবীতে মুমিন জাতির উপরে সব থেকে হিংস্র, সব থেকে আক্রমণাত্মক পাবেন আপনি ইহুদি এবং খ্রিস্টানদেরকে। আজ গোটা পৃথিবীতে
ইহুদিদের যে ধ্বংসলীলা চলছে, তারা মুসলিমদের জ্বালাচ্ছে, এটারই ফসল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝের উপরে জেনে সঠিকতার উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।